আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে মালয়েশিয়া যাওয়ার আশায় হাজার হাজার শ্রমিক আশায় বুক বেঁধেছেন। শুক্রবার আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর কেন্দ্র করে মালয়েশিয়া যাওয়ার আশায় হাজার হাজার শ্রমিক আশায় বুক বেঁধেছেন। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। একবার দুইবার নয়, চারবার বন্ধ হয়ে গেছে বাংলাদেশের চতুর্থ বৃহৎ শ্রমবাজার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ। এর বড় কারণ রেকর্ডিং এজেন্সির সিন্ডিকেট বাণিজ্য, এমন দাবি স্বয়ং দেশের ইন্টারন্যাশনাল রেকর্ডিং এজেন্সার সংগঠন বায়রার। গেল বছর কুয়ালালামপুরগামী বিমানে ওঠার আগ মুহূর্তে এয়ারপোর্ট থেকে ফিরতে বাধ্য হন 18,000 শ্রমিক। প্রধান উপদেষ্টার এবারের মালয়েশিয়া সফরে এসব কিছুরই অবসান ঘটবে বলে প্রত্যাশা তাদের। হাসান আলী ঋণ করে 2024 সালে 5,60,000 টাকা দেন ত্রিবেণী ইন্টারন্যাশনাল নামে একটি রেকর্ডিং এজেন্সিকে। বিনিময়ে 5 বার পেয়েছেন মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানে ভুয়া টিকিট। আজও মেলেনি কুয়ালালামপুর যাওয়ার সুযোগ। দেনা পরিশোধ করতে না পেরে ফিরছেন না বাড়ি। রাজধানীতে পণ্য বিক্রি করে পার করছেন জীবন। বাংলাদেশের চতুর্থ শীর্ষ শ্রমবাজার মালয়েশিয়া, অথচ বাংলাদেশি শ্রমিকের জন্য গেল বছরের 1 জুন থেকে বন্ধ দেশটির দরজা। এর মধ্যে 2 দফা বৈঠকও করেছে ঢাকা কুয়ালালামপুর, যদিও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। যারা গেছেন শ্রম বিক্রি করে স্বজনদের মুখে হাসি ফোটাতে, তাদের অনেকেই ভালো নেই দেশটিতে। এছাড়া যাওয়ার অপেক্ষায় থেকে গত বছর 31শে মে শাহজালাল এয়ারপোর্ট থেকে ফিরে আসেন 18,000 শ্রমিক। আর অনেকে গিয়ে পড়েছেন ভোগান্তিতে। এর বড় কারণ হিসেবে রেকর্ডিং এজেন্সির সিন্ডিকেট বাণিজ্যকে দায়ী করছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। বাজারটি বারবার বন্ধের কারণ হিসেবে সিন্ডিকেটকে সামনে আনছেন তিনি। প্রধান উপদেষ্টার এবারের মালয়েশিয়া সফরে খুলবে দেশটির শ্রমবাজার, এমন প্রত্যাশার সঙ্গে জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও চাহিদা যোগান সত্ত্বেও ভর করবেই সরকারকে কৌশল সাজানোর তাগিদ দিচ্ছে গবেষণা প্রতিষ্ঠানগুলো, যেন ট্যুরিজম ভিসা শ্রমিকদের কোনো দেশে পাঠানো না হয় তা নিশ্চিতে বাড়াতে হবে নজরদারি। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটিং মুভমেন্ট রিসার্চ ইউনিটের প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা বলেন, প্রচুর ট্রাভেল এজেন্সি ভিসা দিয়ে দিচ্ছে। সেই ভিসা নিয়ে তারা অনিয়মিত হয়ে যাচ্ছেন, আর এভাবে তারা সেখানে বেঁচে থাকার চেষ্টা করছেন। এদিকে গত বছরের 31শে মে মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য 7,869 জনকে যোগ্য হিসাবে নির্বাচিত করেছে মালয়েশিয়া। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।